এই মার্কেটে লস করার অন্যতম একটি কারণ হচ্ছে ট্রেডিং সিস্টেম সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারা। প্রত্যেকটি পেশায় বা কাজে দেখবেন এক একটা সিস্টেম থাকে, কৌশল থাকে। কোন ধরনের সিস্টেমে কে কোন ধরনের কাজ করছে সেগুলো প্রথমে জেনে বুঝে শিখে তারপর কাজ করা উচিত, তাহলে আপনার সাকসেস, সফলতা বের হয়ে আসবে। প্রথমেই সিস্টেম জানতে হবে। এর আগে আলোচনা করেছিলাম 11টি বিষয় নিয়ে, ট্রেডিং প্ল্যাটফর্ম, ট্রেডিং অ্যাকাউন্ট। আজকে আলোচনা করব ট্রেডিং সিস্টেম নিয়ে। এরপর আলোচনা আসবে ট্রেডিং সেশন, ট্রেডিং অ্যানালাইসিস, ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং কনসেপ্ট, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং এনভায়রনমেন্ট, ট্রেডিং গাইডলাইন এবং ট্রেডিং টুলস বা সেটআপ নিয়ে। এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং ধাপে ধাপে একটু একটু করে বিস্তারিত জেনে যাবেন। ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে কোন সিস্টেমে আপনার ট্রেড করা উচিত, আপনি এখন কোন ধরনের সিচুয়েশানে আছেন, সেই সিচুয়েশান অনুসারে আপনি কতটুকু সময় দিতে পারবেন, কতটুকু মেধা, শ্রম বা অ্যানালাইসিস বা মার্কেটের সাথে নিজেকে অ্যাডজাস্ট করা, এই সব কিছুর উপর নির্ভর করে এই সিস্টেম আপনাকে প্রথমে চুজ করে নিতে হবে যে আমি এই সিস্টেমে কাজ করব। এই সিস্টেম আমার জন্য অসুবিধা হচ্ছে, আমি পারছি না, আমি এই সিস্টেমে কাজ করব। আমি এখন বিগিনার লেভেলে আছি, আমার এই সিস্টেমে কাজ করা উচিত। আমি এখন একটু অ্যাডভান্স লেভেলে এসেছি, এখন আমার এই সিস্টেমে কাজ করা উচিত। আমি একটু প্রো লেভেলে এসেছি, প্রফেশনাল লেভেলে আসছি, আমার এখন এই সিস্টেমে কাজ করা উচিত। অর্থাৎ এক একটা ধাপে এক এক ধরনের সিস্টেম আপনাকে অ্যাপ্লাই করে এই মার্কেট থেকে ট্রেড করতে হবে, প্রফিট বের করে আনতে হবে। সেজন্য প্রথমেই ট্রেডিং সিস্টেম কত ধরনের এবং সেগুলো কিভাবে প্রপারলি অ্যাপ্লাই করা যায় সেটা পরিষ্কারভাবে জানতে হবে। প্রথমেই আলোচনা করব লং টার্ম ট্রেড বা পজিশন ট্রেড নিয়ে। তারপর আলোচনা করব আরেকটু ফাস্ট, আরেকটু অস্থির, আরেকটু প্রফিটেবল, আরেকটু ঝুঁকিপূর্ণ সুইং ট্রেড। এরপর আলোচনা করব আরও বেশি প্রফিটেবল, আরও বেশি ঝুঁকিপূর্ণ, আরও বেশি প্যারা ডে ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং সিস্টেম নিয়ে। এরপর আলোচনা করব সর্বাধিক প্রফিটেবল, সর্বাধিক ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে বেশি সময়, মেধা, শ্রম অ্যাপ্লাই করে শর্ট টার্ম ট্রেড করে স্ক্যাল্পিং করে কিভাবে প্রচুর পরিমাণ প্রফিট করা যায়। এই মার্কেটে এক এক ধরনের লেভেলের ট্রেডার আসছে, কেউ নিউবি, কেউ বিগিনার, প্রো লেভেল, অ্যাডভান্স লেভেল, প্রফেশনাল লেভেল। তাদের অবস্থা বুঝে এই ট্রেডিং সিস্টেমগুলো সেট করা আছে। এখন আপনি যেই সিচুয়েশানে আছেন সেই অবস্থায় আপনাকে এই ট্রেডিং সিস্টেম চুজ করে তারপরে মার্কেটে ট্রেড করতে হবে। এখন বিগিনার লেভেলে এসেই আপনি যদি একদম প্রফেশনাল ট্রেডিং সিস্টেম ব্যবহার করতে শুরু করেন, আপনি নিশ্চিত লস করতে করতে মার্কেট থেকে বের হয়ে যাবেন। ট্রেডিং সিস্টেম কি, আমার কী ধরনের ট্রেডিং সিস্টেম অ্যাপ্লাই করে ট্রেড করা উচিত আমি জানি না, বুঝি না, উল্টাপাল্টা এসে এলোমেলো ট্রেড করছি আর লস করতে করতে বের হয়ে যাচ্ছি। সেজন্য সর্বপ্রথম ট্রেডিং সিস্টেম কি, কত ধরনের এবং কিভাবে সেগুলো প্রপারলি অ্যাপ্লাই করা যায় সেটাই প্রথমে জানতে হবে। চলুন চার্টে গিয়ে আলোচনা করছি। গোল্ডের মার্কেটে এই হচ্ছে গোল্ড, এই হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। পজিশন ট্রেড করতে হলে শুরুতেই মান্থলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হয়। এখানে 6 মাস, 1 বছর সময় ধরে আস্তে ধীরে আপনি এক একটা শেয়ার, পেয়ার, গোল্ড, অয়েল বা কারেন্সি বা ক্রিপ্টো কিনে রেখে দিলেন, তারপর সেটাকে বিক্রি করলেন যখন দাম খুব বেশি বেড়ে যায়। এটা হচ্ছে আপনার জব বা আপনার বিজনেস পাশাপাশি আপনি বাড়তি একটা হিউজ ইনকামের পথ। এখানে যারা এই গত বছর অক্টোবর মাসে গোল্ড কিনে রেখেছিল তারা দেখেন 1, 2, 3, 4, 5 এই 6 মাস পরে এসে তারা এখানে ক্লোজ করে দিয়েছিল। ফলে এখানে যে প্রাইস ছিল, এখান থেকে প্রাইস যখন বেড়ে এখানে এসেছে সাথে সাথে তারা এখানে বিক্রি করেছে। এখান থেকে এই পরিমাণ প্রচুর প্রফিট তারা পকেটে নিয়েছে। ঠিক এইভাবে এখান থেকে যারা সেল এন্ট্রি করে এই গোল্ডকে কিনে রেখেছিল, এই লটটিকে তারা 1, 2, 3, 4, 5, 6, 7 মাস পরে এসে এখানে বিক্রি করেছে।
যারা এখানে বিক্রি করেছে এবং এখানে কিনেছিল তারা কিন্তু প্রচুর পরিমাণ প্রফিট পেয়েছে। এরপর দেখুন এখানে যারা গোল্ড কিনে রেখেছিল কয়েক বছরের জন্য তারা কিন্তু এখানে এসে ক্লোজ করেছে, অর্থাৎ এখানেও যদি তারা ক্লোজ করে থাকে তাহলে এখান থেকে প্রাইস এই পর্যন্ত এসেছে এই কয়েক বছরে, ফলে প্রচুর প্রফিট তারা এখন নিতে পারবে। আর যারা অলরেডি ক্লোজ করছে ইদানিং তারা কিন্তু প্রফিট নিচ্ছে। এইভাবে একটা লং টার্ম ট্রেড বা পজিশন ট্রেড করে খুব সহজেই এই মার্কেট থেকে একটা বাড়তি আয় রোজগার করা যায়। এবার আসি আমরা স্টক। যে কোনো একটি স্টক এইভাবে কিনবেন এবং মান্থলি টাইম ফ্রেমে এই লঙ্গার ভার্সনে পজিশন ট্রেড করে খুব সহজেই একটা বাড়তি আয় রোজগার করা সম্ভব। অনেকেই করছে। এই ফান্ডস, এই ফিচার্স এক একটা সিলেক্ট করবেন। এই হচ্ছে কারেন্সি পেয়ার, এই হচ্ছে ক্রিপ্টো, ইন্ডেক্স, বন্ডস, ইকোনমি। এইগুলো বিভিন্নভাবে তারা ট্রেড করে প্রফিট করে থাকে একটা পজিশন ট্রেডিং সিস্টেমে। এখানে দেখুন এই ইউএসডি কারেন্সি পেয়ার এই মান্থলি টাইম ফ্রেম অনুসারে এখানে যারা ক্রয় করেছিল, অর্থাৎ গত বছর সেপ্টেম্বর মাসে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10 মাসে এসে যদি তারা বিক্রি করে কি পরিমাণ প্রফিট তারা এখান থেকে নিবে দেখুন। আর যারা অলরেডি বিক্রি করছে প্রফিট তাদের পকেটে চলে আসছে। এই যে একটা 10 মাস বা 1 বছর বা 2 বছর বা 6 মাস একটা লং টার্ম ট্রেড, একটা পজিশন ট্রেড, এখানে প্রচুর ধৈর্যের প্রয়োজন। এই 10 মাস অনেকেই ধৈর্য ধরতে পারে না, 1 বছর অনেকেই ধৈর্য ধরতে পারে না, বাট এখানে ধৈর্য ধরা খুবই জরুরি। যেমন আপনি একটা স্টক কিনে ঠিক এইভাবে ফেলে রাখলেন 1 বছরের জন্য। 1 বছর এদিকে আপনার তাকাতেই হবে না, আপনি জাস্ট কিনে রেখে ভুলে গেলেন। আপনি জব করছেন, ব্যবসা করছেন, আপনি অন্য কাজে ব্যস্ত। 1 বছর পর বা 2 বছর পর বা 6 মাস পর একটু একটু করে মার্কেটের চার্ট দেখলেন যে দাম বাড়ছে নাকি কমছে। যখন দেখবেন যে একটা হিউজ দাম বেড়েছে, প্রফিট আসছে এবং এমন একটা লেভেলে এসে আপনি সেগুলোকে ক্লোজ করে দিলেন, দেখবেন প্রচুর প্রফিট। এখানে যারা সেল এন্ট্রি করে এই ইউএসডি কারেন্সি পেয়ারটিকে বিক্রয় করে রেখেছিল তারা কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই 16 মাস এখানে এসে ক্লোজ করেছে। যারা এখানে ক্লোজ করেছে, এখানে কিনেছে, তারা কিন্তু প্রচুর পরিমাণ প্রফিট করেছে, হিউজ প্রফিট। ব্যাংকে যখন আপনি ইনভেস্ট করছেন, ব্যাংক আপনাকে 6%, 7% একটা প্রফিট দিচ্ছে বছরে। ব্যাংক সেই ইনভেস্টগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্মে বিনিয়োগ করছে, সেখান থেকে সে প্রফিট করছে। সেই প্রফিটের একটা অংশ থেকে সামান্য 6%, 7% আপনাকে দিচ্ছে, আর বাকি টাকা তার পকেটে নিচ্ছে। বাট এই মার্কেটে যখন আপনি পজিশন ট্রেড করবেন তখন আপনার প্রচুর পরিমাণ প্রফিট থাকবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই 1 বছর বা 6 মাসের জন্য বা 1.5 বছর, 2 বছরের জন্য এক একটি শেয়ার, পেয়ার, স্টক যখন আপনি কিনে রেখে দিবেন তখন দেখবেন সেখানে কোনো প্যারা নাই, কোনো আলাদা কোনো অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে না, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় না, আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার বাড়তি ঝামেলা থাকে না। আপনি জব করছেন, বিজনেস করছেন, এখানে এসে হুড়মুড় করে মার্কেটে বসতে হবে না, প্রতিদিন বা সপ্তাহে আপনাকে মার্কেট দেখতে হবে না, বাড়তি কোনো টেনশন বা চিন্তা এখানে করতে হয় না। একটা বিশাল সুযোগ, জাস্ট আপনি কিনলেন আর ফেলে রাখলেন 6 মাস, 1 বছরের জন্য। এখান থেকে এক্সট্রা একটা হিউজ ইনকাম চলে আসছে। এখন সমস্যা হচ্ছে এই ধৈর্যটা আমরা অনেকেই ধরতে পারি না, ফলে এই লং টার্ম ট্রেড অনেকেরই সয় না। আমরা রাতারাতি ধনী হতে চাই, রাত পোহালেই বড়লোক হতে চাই, সে কারণে এই লং টার্ম ট্রেড করতে চাই না। কিন্তু আসলে এই পজিশন ট্রেড
বা মান্থলি টাইম ফ্রেম দেখে লঙ্গার ভার্সনে ট্রেড করা সর্বাধিক নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। একে বুঝতে হবে যে আপনি একদম নতুন বিগিনার লেভেলে আছেন, সবেমাত্র শুরু করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে এই লঙ্গার ভার্সনে লং টার্ম ট্রেডে পজিশন ট্রেডিং সিস্টেম অনুসারে ট্রেড করতে হবে। দীর্ঘ সময়ের জন্য যে কোনো স্টক, কারেন্সি পেয়ার বা গোল্ড অয়েল কিনে রেখে দিলেন, 6 মাস, 1 বছর, 2 বছর পর সেগুলোকে আস্তে ধীরে দেখে শুনে চড়া দামে বিক্রি করলেন। এর চাইতে সুবিধাজনক, নিরাপদ, ঝুঁকিমুক্ত ট্রেড আর কি হতে পারে? ধন্যবাদ সবাইকে।